ফকিরকে যদি বলি তোমার গায়ের রং এত কালো, এটা যদি দোষ দেখি তবে ফকির বলবে গুণ দেখো, আমার কণ্ঠ দেখো। একই প্রাণীর মধ্যে যেটাকে আমি কালো বলে দোষ দেখছি তার মধ্যে একটা গুণ আছে। আমি দূর থেকে দেখছি সমুদ্রের জল ক্ষার প্রধান, নোনা, পান করা যায় না, সমুদ্রের দোষ দেখছি এটা। কিন্তু সমুদ্রের যে গভীরতা, তার বুকে যে মণিমুক্তা আছে, এটা আমি দেখছি না। গীতা আমাকে শেখায়, কি শেখায়? সংস্কার আনতে গেলে দুটি জিনিসের ধ্যান দিতে হবে। একটা হলো দোষ, দোষটাকে সংশোধন করে তুমি গুণটাকে জীবনে গ্রহণ করো, গুণই তোমার জীবনকে সুন্দর করবে। সব থেকে বড় দোষ কি জানেন? সব থেকে বড় দোষ অন্যকে দুঃখ দেয়। যদি সব দোষগুলো এক জায়গায় করেন, সমস্ত শাস্ত্রের দোষগুলো একত্রিত করলে যা সূত্র হবে সেটা হলো অপরকে দুঃখ দেওয়া। পৃথিবীতে এর থেকে বড় দোষ আর নাই। আমার কোন আচরণে, ব্যবহারে কেউ যদি দুঃখ পায়, তার মানসিক বেদনা উপস্থিত হয়, তবে এর থেকে বড় দোষ। আর দোষ দিয়ে কাউকে দুঃখ দিলে বিশ্বাস করুন, এই দুঃখটা আপনার কাছে ফিরে আসবেই। আপনার মনকে শান্তি দেবে। ওই যে দীর্ঘ নিঃশ্বাস, ওই যে চোখের জল, ওই যে তার মনোবেদনাটা আপনার কাছে ফিরে আসবে। কাউকে দুঃখ দিয়ে দেখবেন আপনি মানসিক শান্তি পাবেন না। পাওয়া যায়? এই জন্য জগতের সব থেকে বড় দোষ অন্যকে দুঃখ দেওয়া এবং নিজের দুঃখী হওয়া। অন্যকে দুঃখ দেওয়া মানে, আচ্ছা 1 কেজি মিষ্টি দাদাজি আমাকে দিচ্ছেন, আমি মিষ্টি নেব না। উনি বহুবার আবেদন নিবেদন করছেন, আমি বহুবার ফিরিয়ে দিচ্ছি। মিষ্টি আমাকে দিতে চাইছেন, আমি নিলাম না। মিষ্টিটা কার কাছে থাকবে? কার কাছে থাকবে? যে দিচ্ছে, আমি নেই। যাকে দেওয়া হচ্ছে, অর্পণ করা হচ্ছে, সে নিচ্ছে না, বারবার ফিরিয়ে দিচ্ছে। তাহলে মিষ্টিটা কার কাছে থাকবে? নিজের কাছেই থাকবে। ঠিক তেমনি আমি দুঃখ বা আমি দোষ যাকে দিতে যাচ্ছি, সে নিক আর না নিক, ওই দিতে যাওয়ার কারণে বস্তুটা আমার কাছে থেকে যাবে, আমার কাছেই থেকে যাবে। তাহলে আমাদের সংস্কার হওয়ার প্রথম সূত্র কি? তো ধ্যান দিয়ে শুনতে হবে। আজকের যে তাপ, তাতে আরো আমাদের শরীর খুব সহন করুন না। ব্রত করলে এমনি ক্লান্তি চলে আসে। একটু ধৈর্য ধরে শুনতে বলবো। শ্রীমদ্ ভগবত গীতার বাণীর এমন মহিমা, একটা বাণী আপনার জীবনে ওলট পালট করে দিতে পারে, জীবন সংশোধন করে দিতে পারে। এবং হরিবাসক্তিতে গীতাটা শুনতে হয়। তো সংস্কারের প্রথম বললাম নিজের দুঃখ পাওয়া, অপরকে দুঃখ দেওয়া, এটা হলো দোষ। গুণটা কি? সমস্ত শাস্ত্রে, লিখিত শাস্ত্রে নির্যাস, সার উপদেশের গুণ কি বলে? গুণ বলছে অন্যকে সুখ দেওয়ার ন্যায়, শান্তি দেওয়ার ন্যায় গুণ আর জগতে। অন্যকে দুঃখ দেওয়ার ন্যায় যেমন দোষ আর নাই, তেমন অন্যকে সুখ দেওয়ার তুলনায় জগতে অন্য কোন গুণ আর নাই। অন্য আমার দ্বারা যদি সুখ পায়, আনন্দ পায়, এটাই হলো সবচেয়ে বড়। এবং অন্যকে সুখ দিলে সুখটা নিজের কাছে চলে আসে। সুখী হওয়ার এই একটাই পথ। অপরকে তুমি যত বড় করবে, তত তুমি বড় হবে। তো মন দিয়ে শুনুন, অপরকে তুমি যত বড় করবে, তত তুমি বড় হবে। অপরকে যত তুমি সুখ দেবে, জগতে তুমি তার থেকে অধিক অধিক সুখ নিজে পাবে। তাহলে গুণ এবং দোষ, এই দুটি জিনিস সংস্কার
শ্রীমদ্ ভগবত গীতা এনে দেয়। গীতা এনে দেয় যে না, অপরকে সুখ দাও। আয়নার সামনে প্রতিদিন দাঁড়াতে হয়, দর্পণের সামনে ভালো করে তিলক মালা চন্দন চর্চিত হয়ে সুন্দর বেশ নিয়ে যদি দর্পণের সামনে যায়, তো ওই যে সুন্দর মুখখানা আমি দেখছি, পরিপাটি মালা চন্দন তিলক দিয়ে দেখছি, দেখবেন আমি আয়নার ভেতরে আমার প্রতিচ্ছবিকে সুখ দিচ্ছি বা কেমন মানিয়েছে। এই যে সুখটা আমি ওকে দিচ্ছি, আয়নার ভেতর থেকে ও হেসে সুখটা আমার কাছে ফিরিয়ে দেয়। এতেই প্রমাণ হয় আপনি আয়নার মধ্যে নিজেকে দেখে সুন্দর মনে করছেন, আনন্দ পাচ্ছেন, ওই আনন্দটা ও আবার ভেতর থেকে ফিরিয়ে দিচ্ছে। এটা প্রমাণ করে অন্যকে সুখ দিলে সুখটা আপনার কাছে ফিরে আসে। এই জন্য অন্যকে দুঃখ দেওয়ার নাই, অধর্ম যেমন জগতে নাই, পাপ যেমন জগতে নাই, এবং অন্যকে সুখ দেওয়ার নাই পূর্ণ জগতে এর মতো আর নাই। এই আচরণটা প্রথমেই শাস্ত্র বলেছে যে না, গীতা থেকে এই সংস্কারটি নাও। গীতা সংস্কার প্রধান শাস্ত্র। আর এই সংস্কারের শেষ কোথায়, পূর্ণতা কোথায়? সংস্কার হতে হতে সংস্কারের পূর্ণতা কোথায়? পূর্ণতা হলো স্বরূপে। এবারে খুব ভেতরে দৃষ্টি দিতে হবে। সংস্কার হতে হতে পূর্ণতা কোথায়? স্বরূপে। স্বরূপে পূর্ণতা হলো যে মলমূত্র রক্ত মাংস রোগ ব্যাধির শরীরটা আমি নই, আমি হলাম আত্মস্বরূপ। এটাই হলো সংস্কারের শেষ স্তর। বোঝা গেল? আমি রক্ত মাংসের জরা ব্যাধির এই হাড় গোড়ের শরীরটা আমি নই, আমার ভেতরে যে পরমাত্মা আছে, আমি সেই নিত্য শাশ্বত স্বরূপ আত্মা স্বরূপই আমি। এইটা সংস্কারের শেষ ধাপ। যতদিন এই রক্ত মাংসের এই অমেত্য ভরা নারী ভুড়ি ভরা দেহটাকে আমি মনে করছি, দেহের সুখটাকে আমার সুখ মনে করছি, ততদিন জানবেন আমার সংস্কার পূর্ণতা পায়। কিন্তু সারাটা জীবনটা এই দেহকে নিয়েই ভাবলাম, খাওয়া পড়া সাজগোজ ভোগ বিলাস দেহের সুখ আরাম, এটাই তো যন্ত্রণা, এটাই তো অভিশাপ। যতদিন তুমি নিজেকে এই রক্ত মাংসের খাঁচা, এই মলমূত্রে ভরা রোগ ব্যাধি জরা ভরা দেহটাকে আমি ভাবছো, জানবে তোমার সংস্কার পূর্ণ। প্রাইমারি স্কুলের শেষ ধাপ কোন ক্লাসে উঠলে হয়? ক্লাস 5 পাস করলে। তারপর তো প্রাইমারিতে নয়, মাধ্যমিকের কোথায়? এসএসসি পাস করলে মাধ্যমিকের ক্লাস শেষ। তো সংস্কারের শেষ কোথায়? যখন দেহটাকে আমি না মনে করে আত্মাটাকে আমি মনে করি, তখন জানবেন আপনার সংস্কার পূর্ণ হয়েছে। বাবা লুকিয়ে লুকিয়ে আসছেন, জয় নিতাই গৌর প্রেমানন্দে। এই স্বরূপ স্মৃতি পাওয়াটা হলো সংস্কারের শেষ ধাপ। আমি রক্ত মাংসের পিণ্ড, দেহ নয়, আমি আত্মা। দেখুন, গীতা শাস্ত্র বা ভাগবত শাস্ত্র মানুষের কি বুদ্ধি শাস্ত্র। দদামি বুদ্ধি যোগম। গীতা কি শাস্ত্র? গীতা হলো আমাদের বুদ্ধি দান করে। এই জন্য ভগবান বলছেন দদামি বুদ্ধি যোগম। দদামি বুদ্ধি যোগম। আবার বলি, কথাটা দুবার বলে ফেলেছি, ধ্যান দিন। গীতা আমাদের কি দেবে? সুবুদ্ধি দান করবে। গীতা পঠন পাঠন, গীতা শ্রবণ কীর্তন অধ্যয়ন অনুধ্যান ধ্যানের দ্বারা কি পাবো? তদামি বুদ্ধি যোগম। তো কি বুদ্ধি? অন্ন কাপড়ের বুদ্ধি। গীতা পাঠ করে যে বুদ্ধি পাবো, সেটা আমাকে অন্ন দেবে, কাপড় দেবে বা বাড়ি গাড়ি দেবে না।
গীতা শাস্ত্রে ভগবান বলছেন কি বুদ্ধি দেব? আমি যে বুদ্ধিতে দিব সেটি হলো অন্ন কাপড়ের বস্ত্রের বাড়ি গাড়ির বুদ্ধি নয়। ভগবান বলছেন দদামি বুদ্ধি যোগাম, সেই বুদ্ধি আমি তোমাকে ধর্ম বুদ্ধি দেব, আমি তোমাকে ধর্ম বুদ্ধি দেব। গীতা পঠন পাঠন অনুশীলন অনুধ্যান ধ্যান করলে গোবিন্দ বলছেন আমি তোমাকে ধর্ম বুদ্ধি দেব। ধর্ম বুদ্ধি পেলে কি হয় জানেন? কথাটি লক্ষ্য কথার মধ্যে যেন তারকা কথা। বুদ্ধি ভগবান দিলে কি হয়? আচ্ছা, রামচন্দ্র বনবাসে যাচ্ছেন, সাথে কে যাচ্ছেন? ভাগবতের জয় শ্রী গুরু প্রেমানন্দে। সাথে কে যাচ্ছে বাবা? উপবাসের দিন, ক্লান্তি আসতে পারে, তাপ দহ আছে, ধ্যান দিন। যাচ্ছে লক্ষণ আর মা জানকী। লক্ষণ হলো ধর্মের প্রতীক, আর সীতামা হলো সৎ কর্মের প্রতীক। ধ্যান দিন কথাটি রামচন্দ্র জগৎকে বোঝাচ্ছেন যে অযোধ্যা রাজ সিংহাসন থেকে আমি বনবাসে যাচ্ছি, কিন্তু আমার সাথে কে কে যাচ্ছে? ধর্ম আর সুকর্ম। যদি তোমার সাথে ধর্ম থাকে, যদি তোমার সাথে সুকর্ম থাকে, তবে জঙ্গলি মঙ্গল হয়ে যাবে। এই জন্য রামচন্দ্র বনবাসের জন্য চোখে জল আনেননি, আক্ষেপ করেননি, ব্যথা পাননি, হাসি মুখে যাচ্ছেন। কেন? যার সাথে ধর্ম বুদ্ধি আছে আর সুকর্ম আছে, তার কাছে জঙ্গল মঙ্গলময়। আর ওদিকে দেখুন, রাবণের কাছে ধর্ম নেই, রাবণের কাছে ধর্ম নেই, সুকর্ম। সুকর্ম থাকলে পরে স্ত্রী হরণ করে। তো যার কাছে ধর্ম নেই এবং সুকর্ম নেই, তার স্বর্ণ লঙ্কাও ধ্বংসময় হয়ে যাবে। একদিকে জঙ্গলে মঙ্গল হচ্ছে রামচন্দ্রের, আর স্বর্ণ লঙ্কায় থেকে সর্ব অমঙ্গল ধ্বংস হচ্ছে। তার কারণ রামের সাথে লক্ষণ রূপ ধর্ম, সীতারূপ সুকর্ম আছে। রাবণের কাছে ধর্ম নেই, সুকর্ম নেই, পুড়ে গেছে। এই জন্য গোবিন্দ বলছেন গীতা পঠন পাঠন করলে, গীতা শ্রবণ করলে আমি যে তাকে দেব অন্ন কাপড় এইগুলি না, আমি তাকে সুখ বুদ্ধি যোগদান করব, জ্ঞান দান করব, ভক্তি দান করব। সেই শাস্ত্র আমরা চর্চা তার ক্রিয়া প্রতিক্রিয়া, তার অনুশীলন পঠন পাঠন করতে চাই না। এই জন্য শাস্ত্রে বারবার বলছেন ধর্ম বুদ্ধিটা আমাদের হ্রাস পেয়েছে কলিযুগের মানুষের। সব বুদ্ধি আছে, কিন্তু ধর্ম বুদ্ধিটা হ্রাস পেয়ে গেছে। সীতা মা তার গণ্ডির বাইরে যাওয়া উচিত নয়, এটা তিনি সাধারণ নারী নন, তিনি জগৎ লক্ষ্মী, জগৎ ধাত্রী, জগৎ মাতা। তিনি জানতেন গণ্ডির বাইরে গেলে বিপদ, এটা জানতেন না তা না। সাধারণ নারী মনে করে, মোহগ্রস্ত রমণী মনে করে, বুদ্ধিহীন মনে করে আপনি সমালোচনা করবেন না সীতা মায়ের। সীতা মা জানতো ও যে রাবণ, তাও জানতো সীতা মা, কিন্তু বাইরে গেল ধর্মের জন্য। আমি প্রভুকে নিয়ে এই তপবনে গারস্থ ধর্ম পালন করছি, কুটির বেঁধেছি। তো গৃহীর দ্বারে এসে যদি কেউ ফিরে যায়, বিচার করা উচিত নয় লোকটা সৎ না অসৎ। কেউ যদি আমার দ্বারে কিছু হাত পাতে, তবে গৃহীর আদর্শ, গারস্থ ধর্মের আদর্শ তাকে কিছু দেওয়া। সীতামা ধর্মের দিকে তাকিয়েছে, রাবণের দিকে তাকায়নি, গণ্ডির দিকে তাকায়নি। যদি বলি মা ধর্মের দিকে তাকাতে গিয়ে আর তোমার ধর্ম পালন করতে গিয়ে এখন যে তুমি হরণ হয়ে গেলে,
সীতামাতা বলছেন, বিপদকে জেনেও যারা ধর্ম পালন করে না তারা ধর্মকে বোঝেনি, তারা ধর্মকে জানেনি। ধর্ম প্রতিপালন করতে গেলে আমি বিপদে পড়ব, সংকটে পড়ব, এই ভেবে যারা ধর্মচ্যুত হয়, ধর্ম পালন করে না, তারা প্রকৃত ধর্মের তত্ত্ব জানেনি। বলে মা তাহলে এখন কি হবে? বলে কি হবে? হবে হলো আমি ধর্মকে রক্ষা করেছি, এখন ধর্মের দায়িত্ব আমাকে রক্ষা করা। বাবা, সীতামা বলছেন আমি ধর্মকে রক্ষা করেছি, এখন ধর্মেরই দায়িত্ব আমাকে রক্ষা। জটায়ু এই কথা বলেছিল, গৃহ। আচ্ছা, রাবণ সীতাকে আকাশ মার্গে নিয়ে যাচ্ছিল কেন? রথে করে মাটিতে নিয়ে যাবে, মাটির বুকের উপর দিয়ে যাচ্ছে কেন জানেন? সীতার মাই হলো ধরিত্রী। সীতা কোথা থেকে আবির্ভূত হয়েছিল? ধরিত্রী, মাটি থেকে। তো রাবণের যখন কেউ অন্যায় বা অপকর্ম করে, অশাস্ত্রীয় কর্মে, তখন তার একটা ভীতি কাজ করে ভেতরে। রাবণেরও করেছিল যে মায়ের বুক থেকে সন্তানকে ছিনিয়ে নেওয়া সহজ হবে না। মা ছেড়ে দেয় সন্তানকে, দেয় না। ওই চিলগুলো যখন আসে, মরম মুরগি দেখবেন পাখনা মেলে দেয়, বাচ্চাগুলিকে নিরাপদ আশ্রয় তুলে নেয়। শত চিলের শব্দ নেই যে ওই পাখনার মধ্যে থেকে বাচ্চাটাকে হরণ করবে। এই জন্য রাবণ যে ভীত হয়েছিল এটা বোঝা যায় আকাশ মার্গে যেতে গিয়ে। তুলসীদাস বলছেন মাটির বুক দিয়ে নিয়ে যাচ্ছে না, কারণ ধর্মবুদ্ধি লোপ পেলে তখন তার ভিতরে সংশয়, দুর্বলতা চলে আসে। এবং মানুষের সব থেকে বড় পাপ হলো এই দুর্বলতা। হৃদয়ে যদি কোনো কারণ দুর্বল হয়, এই দুর্বলতা থেকে এই সমস্ত পাপের জন্ম হয়। রাবণের শুরু হলো সেই দুর্বলতা। এই জন্য মাটি দিয়ে রথ নিয়ে যাচ্ছেন না, আকাশ মার্গে যাচ্ছেন, কারণ ধরিত্রীর বুকে, মায়ের বুক থেকে আমি তাকে ছিনিয়ে নিতে পারবো না। এই জন্য গীতা শাস্ত্র সংস্কারের শাস্ত্র। সংস্কার মানে সুন্দর হওয়া। আজ আমরা সুন্দর হতে এসেছি। শ্রীমদ্ ভগবদ গীতার এই অনির্বচনীয় একটা বাণী আমাদের জীবনকে সুন্দর করে দিতে পারে, আমাদের জীবনকে আরো সংস্কার করে দিতে পারে। সংস্কারের কথাটা খুব আস্বাদন করলাম আমরা। সংস্কার মানে সুন্দর হওয়া, আর সংস্কার মাই করে দেয়। গীতা তো মা, জামা উল্টে ফেললে, শীতে জাম্পার উল্টো করে পড়লে মাই এসে সোজা করে দেয়। আমাদের উল্টো জীবন গীতা মাই সোজা করে দেয়, সুন্দর করে দেয়। তো গীতার দ্বিতীয় অধ্যায়ের ৬২ সংখ্যক শ্লোকটা আমি সামান্য একটু আস্বাদন করব, আপনাদের কষ্টের কারণ হব না। যেভাবে তাপ দগ্ধতায় দগ্ধীভূত হচ্ছি আমরা সবাই, আমরা একটা শ্লোক একটু আস্বাদন করি। শ্লোকটা আমার বড় প্রিয় শ্লোক এবং বর্তমান সময়ের প্রেক্ষাপটে শ্লোককে আমাদের ধ্যান করা উচিত, মনন করা উচিত বলে আমি মনে করি। আসুন আমরা সেই শ্লোকটির উপরে সামান্য আস্বাদন করি। শ্লোকটি হলো ধ্যায়ত বিষয়ং পুংসঃ। ভগবান বলছেন সঙ্গস্তেষু উপজায়তে। আমরা প্রথম থেকেই শুরু করি, শ্লোকটি প্রথমেই কীর্তন হয়েছিল, আমরা শুরু করি। কি বলছেন? ধ্যায়ত বিষয়ং পুংসঃ। মানুষের জীবনে পতনের, স্খলনের, ধ্বংসের, বিনাশের, অধঃপতনের কারণটা ভগবান এখানে অর্জুনকে বলছেন। এই দুর্লভ জ্ঞান প্রধান, বিবেক প্রধান, বিচার প্রধান, দেবদুর্লভ মনুষ্য জন্ম পেয়ে আমাদের জীবনের শ্রীগুরু, সৎশাস্ত্র, সৎসঙ্গ থাকার পরেও একটি মানুষের বিনাশের কারণ, স্খলনের কারণ, পতনের কারণ, মূল কারণ ভগবান বলছেন ধ্যায়ত বিষয়ং পুংসঃ। অর্থাৎ মনের মধ্যে যখন তুমি বিষয়ের চিন্তা করবে, তখনই তোমার জীবনের পতনের সিঁড়ি তৈরি হবে। তোমার মনে
মননের দ্বারা যখন তুমি বিষয় চিন্তা করবে, বিষয় চিন্তাকারী পুরুষ বলেছে। পুরুষ বলতে এখানে রমণী উভয়কে ধরা হয়েছে, রমণী বা পুরুষ। যদি মনে বিষয় চিন্তার উদয় হয়, আচ্ছা বর্তমান এই কাল কবলিত কলির প্রভাবে আমাদের মনে কুচিন্তা কুভাবনা তো আসে, কিন্তু শাস্ত্র বলে দিয়েছে একটা কাজ করো না, বিষয় চিন্তা যদি মনে আসতে দাও। মনে যতক্ষণ বিষয় চিন্তা আছে ভগবান পাপ লিখবে না, তোমার পতন হবে না। কিন্তু বিষয় চিন্তাটা যদি তুমি কাজে রূপান্তরিত করো, তখনই ভগবান তোমায় পাপটা লিপিবদ্ধ করবে। এই বিশেষ স্থানটা সত্য ত্রেতা যুগে, দ্বাপর যুগে ছিল না। বলির জন্য একটা বিশেষ ছাড় দিয়েছেন ভগবান, যে তুমি মনে মনে যতক্ষণ বিষয় চিন্তা করবে, কাজে রূপান্তরিত না করবে, ততক্ষণ পাপ লিপিবদ্ধ হবে না। এ কথাটা একটু বাতাস দেয়া হলো না আমাদের? তার মানে বিষয় চিন্তা করে যাও, পাপ লিখবে না, তো বিষয় চিন্তা করে যাও। কিন্তু ভগবান সাবধান করছেন না, বিষয় চিন্তা মনে আসার সাথে সাথে তার একটা ক্রিয়া করবে, কার্যে রূপান্তরিত হওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠবে। মনে যা আসে চিন্তা, তাই তো মানুষ কার্যে রূপান্তরিত করে। তাই ভগবান বলছেন ধায়ত বিষয়ং পুংসা সংগস্তেষু উপজায়তে। যখনই কোনো বিষয়ের চিন্তা এলো, রূপ শব্দ স্পর্শ গুণ যা যা নিয়ে আছি আমরা মোটামুটি বস্তু জগতে, তখন সেই বিষয় চিন্তার বস্তু সঙ্গ পাওয়ার জন্য সংগস্তেই উপজায়তে, সংগস্তেষু উপজায়তে। বিষয় চিন্তা যেই মনে এলো, ওই চিন্তার সাকার রূপ দেওয়ার জন্য ওই বস্তুর সঙ্গ পাওয়ার তোমার ভিতরে স্পৃহা জেগে গেল। কথাগুলি বহুবার শুনেছি, বারবার শুনতে হবে। সংগস্তেষু উপজায়তে। আচ্ছা, আজকে এখানে এই পার্থসারথী বিদ্যাপীঠে আসার আগে আপনার মনে কিন্তু এই চিন্তা এসেছে, আজ আমি পাঠ শুনতে যাব। যেই মনে সংকল্প এসেছে, চিন্তা এসেছে, তখন সেই সংকল্প সাকার করবার জন্য, সঙ্গ পাওয়ার জন্য আপনার ব্যাকুলতা এসেছে, আপনি চলে এসেছেন। বিষয়ে চিন্তা করলে ওই বিষয় সঙ্গ পাওয়ার জন্য ভেতরে একটা উপজয় হয়। কি উপজয় হয় না, ওই বস্তুকে পাওয়ার জন্য, ওই বস্তুর সংস্পর্শে যাওয়ার জন্য। সঞ্জায়িত কাম, যখনই ওই বিষয়বস্তুর সঙ্গ হলো, তখন ওই বস্তু ভোগ করার কামনা এসে গেল। যখনই চিন্তা হচ্ছে, তখনই তার সঙ্গ হচ্ছে, আর যে বস্তুর সঙ্গ হচ্ছে সেই বস্তু পাওয়ার জন্য ভেতরে কামনা জেগে যাচ্ছে। এই জন্য বলে সঞ্জায়িত কাম, কাম ক্রোধ অভিজয়তে। কি বলছেন? আচ্ছা, যে বস্তু কামনা এসে গেল, যে বস্তু কাম এলো, ওই কাম বস্তুটি যখন পূর্ণ পেল, ভোগ হলো, তখন কি হলো জানেন? কাম বস্তু ভোগ হওয়ার সাথে সাথে লোভটা আরো বেড়ে গেল। অগ্নিতে ঘৃতাহুতি দেওয়ার, কি বললাম? অগ্নিতে ঘৃতাহুতি দেওয়ার মতো কোন কামনার বস্তু যখন মনে চিন্তা এলো, তখন তার সঙ্গ এলো, সঙ্গের সাথে ওই বস্তু ভোগ করার ইচ্ছা জাগলো। যখনই ভোগ হলো, তখনই লোভটা বেড়ে গেল। আর ওই ভোগের পথে বাধা এলো মানে ক্রোধ এসে গেল। দেখুন, বিষয় চিন্তার কি জাতীয় বিষময় ফল ভগবান সূত্র করছেন। যখন আপনি ভোগ করছেন, তখন লোভ বেড়ে যাচ্ছে, আবার ভোগ করার স্পৃহা যাচ্ছে, আর ভোগে যারা বাধা হয়ে দাঁড়াচ্ছে তাদের প্রতি ক্রোধ এসে যাচ্ছে। একবার পতনের সিঁড়ি করে দিচ্ছেন ভগবান।
স্পর্শ করে অঙ্কের মতো বুঝিয়ে দিচ্ছেন যে তোমার পতনের কারণটা কোথায়। ধ্যায়তে বিষয়ং পুংসা সংগস্তেষু উপজায়তে সংগা সঞ্জায়ত কাম কাম ক্রোধবি অভিজায়তে। বাধা এলে ক্রোধ আসছে, আর ভোগ যখন পূর্ণ হচ্ছে তখন ভোগ আরো ঘৃতা অগ্নিহতির মতো বেড়ে যাচ্ছে। আবার যখন ক্রোধ আসছে তখন কি হচ্ছে, ক্রোধাৎ ভবতি সম্মোহ। পৃথিবীতে এর থেকে শত্রু আর নেই ক্রোধটা, এটা আমরা সবাই বলি জানি, কিন্তু ক্রোধ হলো জগতের সব থেকে বড় শত্রু। ক্রোধ সম্পর্কে একটা কোথায় বাণী দেখেছিলাম, সাধারণ বাণী কিন্তু অসাধারণ গভীরতা। ক্রোধ এলো তো তুমি হেরে গেলে, ক্রোধ এলো তুমি হেরে গেলে। তার মানে ক্রোধটা আগে নিজের ভেতরে পোড়ায়। ক্রোধ মানে আগুন, আগুন। আচ্ছা, আমি কাউকে আগুন ছুঁড়ে মারতে চান, কাউকে পোড়াতে চান, আগুনটা হাতে নিলে আগে তাপটা কার লাগবে? আগুন আপনি কাউকে ছুঁড়ে মারতে যান, তা আগুনের দলাটা তো আগে আপনার হাতে তাপ দেবে, তারপর তো অন্যকে পোড়াবেন। সে ছুঁড়ে মেরে লাগুক আর না লাগুক, আপনার হাতে আগে তাপটা আসবে। তো ক্রোধ আগুন, ওটা আগে আপনাকে দহন করবে, পরে অন্যকে দহন করবে। বিজ্ঞানীরা এখন দেখছেন এই যে মানুষের ব্রেন নষ্ট হওয়া, স্ট্রোক হওয়া, মস্তিষ্ক হওয়া, মানুষের শিরাগুলো নষ্ট হয়ে যাওয়া, ব্রেনের শিরাগুলো, এগুলো সব ক্রোধের কারণে হয়। ক্রোধে মানুষ মস্তিষ্ক হয়, ক্রোধে মানুষের স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, ক্রোধে মানুষের স্মৃতিশক্তি সব থেকে বেশি নষ্ট হয়। এই জন্য শাস্ত্রে বলেছেন যে ক্রোধাৎ ভবতি সম্মোহ। ক্রোধ এলো মানে বুদ্ধির বিপর্যয় এসে গেল, সম্মোহ এসে গেল, এবং ক্রোধ করে সর্বনাশ করে নিজের বা অন্যের, তখন তার গর্ব আছে, ঠিকই করেছে, আমি এটা করা উচিত ছিল। বুদ্ধিতে তখন সম্মোহ এসে যায়, এটা ঠিক করেছি, এটা করা আমার উচিত ছিল। তো এই জন্য শাস্ত্র বলেছেন যতটুকু নিয়ন্ত্রণ করা যায়, ক্রোধ যতটুকু নিয়ন্ত্রণ করা যায় ততটুকু নিয়ন্ত্রণ করার চেষ্টা করা উচিত। ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহ স্মৃতি বিভ্রম। যখনই তোমার কাছে ক্রোধ এলো আর বিভ্রম এসে গেল, সেই ভ্রমের দ্বারা তোমার স্মৃতি শক্তি লোপ পেল। এগুলোর একটা দৃষ্টান্ত ভাগবতে আছে, দৃষ্টান্তটা জানা তবু শুনুন। নারদ একবার, নারদ তো সর্বদা ভজনে থাকতেন, একটা সময় তার মনে হলো আমার কাম জয় হয়েছে। কি জয় হয়েছে? কাম জয় হয়েছে। এই কাম জয় হবার ফলে মানুষের ভিতরে কোনো গুণ যখন সে নিজে দেখে, তখন ওই গুণের একটা অভিমান তার ভিতরে কাজ করে। আমি পাঠক, আমি বক্তা, আমি রূপবান, রূপবতী, যে কোনো একটা গুণ আপনি নিজের ভিতরে যখন দেখবেন, তখন সেই গুণের একটা অভিমান, তখন কি হবে জানেন? অন্যের সাথে আপনি একটু মাপকাঠিতে মাপার চিন্তা আসে, বুদ্ধি আসে, ওর থেকে আমি গুণী, ওর থেকে আমি শ্রেষ্ঠ। তো এই জন্য নিজের ভিতরে যখনই কোনো গুণে অভিমান আপনার আসবে, তখন বড়ত্বের একটা আসন পেতে ইচ্ছা করবে, মালা পেতে ইচ্ছা করবে, প্রথম নামটা উচ্চারণ যাতে হয় এই স্প্রিয়া জাগবে। তো নারদের কাম জয় করার পরে ভগবানের কৃপায়, নাম মহিমায়, ভক্তির মহিমায় উনি, আপনারা জানেন নারদ বিবাহ করেননি, এই দেবশ্রী পাদ যিনি, তিনি শিবাস যখন হয়ে এলেন তখন সংসারেই হলেন, মালিক দেবীকে নিলেন, কিন্তু নারদ বিবাহ করেননি। তো নারদের তখন মনে হলো, আচ্ছা আমি তো কাম জয় করেছি, তো এটা একটু পিতাকে জানা। ওই যে নিজের ভিতরে কোনো গুণ দেখলে তখন ভেতরে ঢাক ঢোল পেটাতে ইচ্ছা করে, যেভাবে হোক সমাজ জানুক আমার মহিমা, যেভাবে হোক জানুক আমার মহিমা। তো যখন নারদের এরকম মনে হচ্ছে, ব্রহ্মাদিকে বলছেন, গুরুদেব পিতা, তিনি বলছেন যে আমি, আপনারা যেটা সবসময় পারেননি আমি সেটা পেরেছি। বাবার উপরেও বেশি বুঝতে শিখছে যে আপনারাও যেটা সবসময় পারেননি আমি সেটা পেরেছি। ব্রহ্মা মনে মনে হাসছেন, বলছেন নারদের কাজ হয়ে গেছে।
কোথা থেকে তার এই অভিমান এলো? উনি তখন বলছেন, শোনো, আমি তো আমার পিতা গুরু, আমি তোমাকে একটা উপদেশ দিচ্ছি, এই কথাটা আর কাউকে বলো না। হ্যাঁ, তুমি শ্রেষ্ঠ, কাম জয় করেছে তোমার মহিমা নীতিতে, এই কথাটা কাউকে, কিন্তু ওই যে হাতি কুড়ে ঘরে ঢুকলে কি হয়, ঘরটা দুলতে থাকে। মনে কোনো গুণ আসলে আর সেটা প্রকাশ না করা পর্যন্ত আমাদের স্বস্তি নেই। কিরকম জানেন, একজন শুনেছে দান করলে নিজের নাম প্রকাশ করতে নেই, তো তিনি টাকা দিয়েছেন 10,000 টাকা, ওই সবার মধ্যে বসে আছেন, যখন সবার নাম বলছে আপনাদের, তখন ওর মনে বলছে, তাই তো আমি তো বেশি দিয়েছি, আমার নামটাও তো বলা উচিত ছিল, কিন্তু দান করলে তো নাম বলতে নেই। উনি তখন পরিচালককে ডেকে বলছেন কি, আপনি বলুন যিনি সব থেকে বেশি দান করেছেন তিনি এই সবার মধ্যে আছেন, এইটুকু বলুন। শুরু হয়ে গেছে, অন্যের নাম বলছে তো আমার নামটা হবে না। এর কিছুক্ষণ পর বলছে, না এতেও তো নির্ণয় হচ্ছে না। তখন পরিচালককে ডেকে, ঘোষককে ডেকে বলছে, বলুন উনি এর মধ্যে আছেন, তবে যারা সভাসদ নন, এই চেয়ার বেঞ্চিতে আছেন, এই উপরের আসনে, এর মধ্যে উনি আছেন। এটা নির্ণয় করছেন, নাম বলা যাবে না, দান করতে গেলে নিজের নাম বলা যাবে না, গোপন রাখতে হবে। আরো কিছুক্ষণ পর বলছেন, আপনি বলুন দ্বিতীয় বেঞ্চিতে উনি বসে আছেন। আচ্ছা, তাতেও কি নির্ণয় হয় দ্বিতীয় বেঞ্চিতে কে দান করেছেন? আরো কিছুক্ষণ পর বলছেন, তৃতীয় বেঞ্চি দ্বিতীয় ধাপ, দ্বিতীয় স্তরে 3 জনের পরে উনি বসে আছেন। এই হলো দুরবস্থা। ভেতরে কোনো গুণ আসলে, অভিমান আসলে, সেটা প্রকাশ করবার জন্য ইনিয়ে বিনিয়ে আমরা কত কি করি। তো নারদকে বলছেন ব্রহ্মা যে তুমি এই কথা কাউকে বলো না, তাই কি আর হয়? নারদ যেতে যেতে যাবে না, কৈলাসে চলে গেছে। ভগবান শঙ্করের কাছে বলছেন, শঙ্কর আপনি ঈশ্বর তত্ত্ব, কিন্তু একটা জায়গায় আমার সাথে আপনি পারেননি। আপনি কামকে পুড়িয়ে মেরেছিলেন, তাকে দগ্ধীভূত করলেন, কিন্তু তাকে মারতে পারেননি। এটা আমি কাম জয় করেছি। শিব ঠাকুর বললেন, যা হওয়ার তা হয়েছে, যা হওয়ার তা হয়েছে। এখন কাম জয়ের অভিমান নারদকে পেয়ে বসেছে। নারদকে বলছেন, এটা তো অনেক উত্তম, আমি ক্রোধের দ্বারা কামকে অদম্য করেছি, পুড়িয়ে দিয়েছি, দগ্ধীভূত করেছি, না আপনি কাম জয় করেছেন, এটা ভালো কথা, কিন্তু দয়া করে এই কথা আর কাউকে, জ্ঞানীরা দূরদৃষ্টি সম্পন্ন, ওরা আমাদের মঙ্গল কিসে হয় এই উপদেশ দেয়, আমরা মানি আর না মানি, বুঝি, এটা কাউকে বলো না। তাই কি আর হয়? ওই যে তৃতীয় বেঞ্চিতে 3 জনের পরে উনি একবার ভগবানের কাছে গিয়ে লাগিয়ে দিয়েছেন, যেটা ব্রহ্মা পারেনি, শিব পারেনি, আমি পেরেছি। ভগবান দেখলেন নারদকে এবার ফিরানো দরকার, নারদকে এবার ফিরানো দরকার। তিনি মায়া সৃষ্টি করলেন, মোহিনী রূপ ধরে রাজকুমারীর রূপ ধরলেন, একটা মায়া রাজ্য তৈরি করে ওই রাজ্য দিয়ে নারদ যে পথে যাচ্ছে একটা মায়া রাজ্য করলেন। মোহিনী রূপে সুন্দরী রাজকুমারীর রূপ নিলেন ভগবান। ভগবান রূপ নেওয়ার পরে সেই রাজ পরিবারে ঢোকার পরে ভগবত ইচ্ছায় সেই রাজা এসে নারদকে বলছে, আবার কেন বারবার হাত দিচ্ছ, আবার ইকো চলে গেছে, হাত দিও না, জয় রাধে। কি বলছেন যে আচ্ছা আসুন, দেবর্ষি পাপকে তো সম্মান সবাই করেন, সেটা স্বর্গে হোক আর দেবলোকে হোক, বৈকুণ্ঠে হোক, সবাই তাকে সম্মান করেন, ভগবানের ভজন করেন। তো দেবর্ষি পাপ তখন সেই ভগবানের মায়ার রাজ্যের যিনি রাজা, ভগবানের ইচ্ছায় রাজা বলছেন, আমার কন্যাটা বড় সুলক্ষণা, রূপবতী, যৌবনাবতী, আপনি ওর হস্ত দেখুন তো, ওর বর কেমন হবে, কার হাতে ওকে সমর্পণ করা যাবে, ওর ভাগ্য রেখায় কি আছে, এই দেখুন। ওই বললেন, সঞ্জায়িত কাম, সঙ্গ করলে, যে বস্তু মনে চাইছি তার সঙ্গ করলেই কামনা জেগে যাবে। যেই মোহিনী রূপে ভগবানের সুন্দরীর হাত দেখবার ছলে হাতে হাত দিয়েছেন নারদের ভিতরে, তখন কামনা জেগে গেছে। যে স্পর্শ দোষ, স্পর্শের সাথে সাথে
এই জন্য শাস্ত্রে বলেছে যতদিন মাতৃভাব হৃদয়ে না আসে মেয়েদের গায়ে স্পর্শ করা, মাথা, তাদের অঙ্গ স্পর্শ করা, কাঁধে হাত দেওয়া বা তাদের মুখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকার বিধান ঋষিরা মায়েরা আলতা করে কেন জানেন? লাল রং যেখানে সেখানে দৃষ্টিটা আগে চলে যায়। শাস্ত্রে বলছে মাতৃভাব হৃদয়ে যতদিন না আসে ততদিন মুখের দিকে চেয়েও না, পারো তো লক্ষণের মতো পায়ের দিকে তাকাও, তাহলে বাঁচতে পারবে। তো কি হয়েছে, যেই হাতটা দিয়েছে, এই জন্য আপনারা যারা কবিরাজ বাড়ি যান, ওই তন্ত্র মন্ত্র মাদুলি তাবিজ একা মায়েরা কোনোদিন যাবেন না, সাথে দু চারজন নিয়ে যাবেন। একা কোনো কারো কাছে যাবেন না, কোনোদিন যাবেন না। তো শ্রী ভক্তগণ, যেই হাত স্পর্শ পেয়েছে ভগবানের মোহিনীযুক্ত নারদের ভিতরে কামনা লেগে গেছে। কিন্তু ভজন করলে দেখুন একটা বুদ্ধি থাকে, আমি বিয়ে করতে চাই, মানে ভোগ বাসনা জেগেছে, আমি সংসারী হব। দেবশিবাদ নারদের মনে এই বাসনা জাগলো, কিন্তু যেহেতু ভগবান আশ্রিত, নাম আশ্রিত, এই জন্য একটা বুদ্ধি ছিল, অনুমতিটা ভগবানের কাছে নিয়ে আসে। যেই ভগবানের কাছে গেছেন, ভগবান প্রথমেই নিষেধ করলেন, সংসারে বড় জ্বালা, সংসার বড় যন্ত্রণাময়, নারদ বিয়ে খাওয়া করে আর এই মায়াতে তুমি জড়িও না। মনে মনে কি বললেন জানেন? আপনি দুটো করে বসে আছেন, আমার বেলায় শুধু নিষেধ। কামনা পূর্ণ না হলে একটা ক্রোধ আসে, আপনি দুটো নিয়ে বসে আছেন, আমার বেলায় আমি যেন না করি। উপদেশ দিতে গেলে আগে পালন করতে হয়, মনে মনে বলছে, ভগবান কিন্তু বলতে পারে না, আপনি তো দুটো নিয়ে বসে আছেন। শিব ঠাকুর বিয়ে করেছে, ব্রহ্মাও বিয়ে করেছে, আমার বেলায় শুধু। সেটা অভিমান এলো, শুনলো না ভগবানের কথা। দেখুন, ভোগের স্পৃহা থাকলে স্বয়ং ভগবানেরও বাণী বা আদেশ মাথায় আসে না। সেটা দুর্যোধনেরও আসেনি, কংসেরও আসেনি, দৃষ্টান্ত আছে। ভোগ যদি মনের ভিতরে জেগে যায়, বিষয়ের স্পৃহা যদি ভোগ জেগে যায়, কাম বা কামনা, ভগবত উপদেশও মানুষ তখন মানতে চায় না। ভোগ এত প্রবল। তো ভগবান দেখলেন না, উপায় নেই, তখন বলছেন, প্রভু আমি সংসারী হব, সংসারীরাও তো ধর্ম করে, আমাকে আপনি আশীর্বাদ করুন। হ্যাঁ, আমাকে আপনি সুন্দর একটু রূপ দান। নারদের রূপ কিন্তু আমরা যে কার্টুনের মধ্যে দেখি, নারায়ণ নারায়ণ, এরকম না, ভগবানের সর্বোচ্চ প্রাপ্ত রূপ নারদের, অপূর্ব অভিনব সুন্দর নারদ। ভগবান দেখলে জেনে বাঁচানোর একটাই উপায়, নারদ বেশ সেজে গুজে ওখানে বরমাল্য নিতে যাবে, স্বয়ংবর হবে। হ্যাঁ, এবং বলেছেন ওখানে মেয়েটাকে বলেছেন, এর যে বর হবে সে জগৎপূর্য, জগতে তার সুনাম খ্যাতি জগৎময় হয়ে যাবে। নারদ তখন ওই দেখার পরে, উপদেশ দেওয়ার পরে বেশ সেজে গুজে বেরিয়েছেন। কিন্তু ভগবানের কি লীলা, ভগবান সব ঠিক রেখেছেন, হাত পা, মুখটা বানরের করে দিয়েছেন হনুমান। আমার মুখ কি আমি দেখতে পাই? আমার মুখ কি আমি দেখতে পাবো? নারদ বেশ সেজে গুজে স্টাইলে গেছে, এবারে সেজে গুজে পরের মতো পাশেই বসেছে মোহিনী, বরমালা আমায় দেবে। শুধু ভক্তগণ, নারদের দিকে যেই তাকিয়েছেন মোহিনী, তাকিয়ে দেখছে, মনে করছে মালা নিয়ে আমার কাছেই আসছে, ভোগ স্পৃহা জেগে গেছে, আমায় নিয়ে আসছে। দেখুন, কামনা বাসনা যখন জেগে যায় ভেতরে, তখন নিজের যোগ্যতাও সে বিবেচনা করে না। যোগ্যতাহীন হয়েও সে যোগ্যতার স্তরে বসতে চায়। তার ভিতরে দম্ভ আছে, আমি কম নাকি, এ মালা আমার পাওয়ার অধিকার, এ সম্মান আমার, তখন দম্ভ চলে আসে। তো সেই দম্ভে পড়ে আসে। কিন্তু মোহিনী মালা দেবেন কাকে? ভগবানই তো মায়া সৃষ্টি। এসে এসে ভগবান পাশে বসেছেন, ভগবানের গলায় মোহিনী মালা দেবেন। এই ওই যে কামনা বাধা হলে কি হয়? ক্রোধাৎ ভবতি সম্মোহ। কামনা বাধা এলো তো এই নারদ জ্বলতে 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 লোক নারদের মুখের দিকে হাসতে তাকিয়ে বলে, আমার মুখ থেকে হাসার কি আছে? যেই না দর্পণের সামনে গিয়ে দেখে হনুমানের মুখ, তখনই নারদ খেপে গিয়ে অভিসম্পাদ করেছিলেন। ভগবানকে বললেন, তোমার মতো স্বার্থপর, দেখুন ভগবানেরও দোষারোপ পায় মানুষের কামনায়, তোমার মতো স্বার্থপর এই জগতে আর কেউ
যদি ভগবান জিজ্ঞাসা করছেন না স্বার্থপরতা কি হলো বলো, হলো না? দেব আর অসুর মিলে সমুদ্র মন্থন করলো, খাটাখাটনি করলো, ওরা উঠলো লক্ষ্মী, কে নিল? তুমি নিয়ে নিলে। খাটলো ওরা, বিষ নিল অসুররা, আর তুমি করে লক্ষ্মীকে বরণ করে নিলে। তেমনি মোহিনী আমার হওয়ার কথা, তুমি মাঝখানে এসে নিয়ে নিলে। আজ থেকে তোমাকে অভিশাপ দিলাম। নারদ বলছেন অভিশাপ দিলাম। অভিশাপ যেমন আমি পেতে গিয়েও পাইনি, তেমন তুমি স্ত্রী পেয়েও তোমাকে হারাতে হবে। সীতা হরণের অনেকগুলো কারণের মধ্যে এই একটা কারণ। স্ত্রী হারিয়ে যে বেদনাটা, আমি যাকে চেয়েছিলাম পাইনি, এই বেদনা তোমাকেও পেতে হবে। অভিশাপ দিয়ে দিলেন, ভগবান মেনে নিলেন নারদের অভিশাপ। বলবার অভিপ্রায় হলো এই যে কামনা এমন একটা জিনিস, সেটা নারদকেও ছাড়ে না। কিন্তু এইখানে দেখুন, বুদ্ধি নাশা প্রণশ্বতি, খুব বড় একটা কথা মনে পড়লো, মার্মিক কথা। ভগবান বললেন বিষয়ের চিন্তা করতে করতে, তার সঙ্গ করতে করতে, কাম বা কামনা বাড়তে বাড়তে, কামনা ক্রোধ হলে ক্রোধ, স্মৃতিভ্রম হলে স্মৃতিভ্রম হলে বুদ্ধিনাশা প্রাণশ্বতি। আচ্ছা, এই কথাটা ভক্তি মার্গের কথা না জ্ঞান মার্গের কথা? দ্বিতীয় অধ্যায়ের 62 শ্লোকটা সাংখ্যযোগে, এটা জ্ঞান মার্গের কথা, এটা ভক্তি মার্গের কথা নয়। এটা জ্ঞান সাংখ্য দর্শন, জ্ঞান দর্শনের কথা। কিন্তু ভক্তি মার্গে এসে ওই গোবিন্দ আবার কি বলছেন? নবে ভক্ত প্রণশ্বতি। জ্ঞান মার্গে জ্ঞানী যারা, তত্ত্বজ্ঞ যারা, তাদের পতন হতে পারে, কিন্তু গোবিন্দ বললেন ভক্তি জীবনে যারা আমার চরণাশ্রয় করেছে, নবে ভক্ত। এখানে বলছেন কি বুদ্ধিনাশা প্রণশ্বতি, তাদের কি হবে? বিনাশ হবে। আর ওই ভক্তি যোগে কি বলছেন? নবে ভক্ত প্রণশ্বতি, আমার ভক্তের বিনাশের। একটু লক্ষ্য করবেন জ্ঞানের সাথে ভক্তিটা, আসলে জ্ঞান ভক্তি আলাদা তেমন পার্থক্য নয়। বিশুদ্ধ জ্ঞান এলেই ভক্তি আসে, আর ভক্তি এলেই জ্ঞান আসে। কিন্তু শাস্ত্রকারগণ বলেছেন যার কোলে দুগ্ধপোষ্য শিশু আছে, সেও মায়ের সন্তান, বাবার সন্তান। আর যে ছেলেটা 14-15 বছর বয়স হয়ে গেছে, সেও সন্তান। বলুন তো, ওই বড় সন্তান বাইরে রক্ষার জন্য বাবা মা বেঁচে পড়লে চলে কি? চলে কি? সে পড়ে গেল কিনা, কি খেলো কিনা, এই চিন্তাটা মা থাকে কি? থাকে কার জন্য? যে ছোট, নির্ভর করে আছে মায়ের উপরে, তার 24 ঘন্টায় মায়ের লক্ষ্য, কখন কি তার প্রয়োজন। অথচ একই গর্ভে দুটো জন্ম। তো ভক্তি হলো শিশু, আর জ্ঞান হলো বড় সন্তান। বড় হয়ে গেলে সন্তানের দিকে আর মা তো নিজেই চলতে শিখেছে, চলে নেবে। এই জন্য গোবিন্দ বলছেন ভক্তি আমার শিশু সন্তানের মতো, সর্বদা সুরক্ষা আমাকেই দিতে হবে। এই জন্য জ্ঞানের থেকে ভক্তিকে এগিয়ে রাখা। তো এই জন্য এখানে ভগবান বলছেন বুদ্ধিনাশা প্রণশ্বতি, আর ওইখানে বলছেন নবে ভক্ত প্রণশ্বতি, আমার ভক্তের বিনাশ নয়। তার ছোট্ট একটা দৃষ্টান্ত দেখুন, যারা ভক্তি মার্গ অবলম্বন করবে, যারা ভগবানের চরণকে অবলম্বন করবে, তাদের বিনাশ নেই। তার সব থেকে বড় একটা দৃষ্টান্ত হল সুগ্রীব।